ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা কুমড়োর শাক, ডোগা যেটা বলি। আজ আমি আলু দিয়ে এটা আপনাদের রান্না করে দেখাবো খুব সহজেই। চেপা শুটকি দিয়ে রান্না করব। আর এটা রান্না করার জন্য আমি এখন চুলায় চলে যাব। আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর শুটকি দিয়ে দিব। আমি এগুলো একটু থেতু করে নিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তার সাথে আমি শুটকিও দিয়ে দিলাম। এখন আমি এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে করে পুড়ে না যায়। আমি শুটকি একটু থেতু করে নিয়েছি, পেঁয়াজ রসুনও থেতু করে নিয়েছি। আসলে থেতু করে নিলে ঘ্রাণটা একটু ভালো হয় আর কি। এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ, আর লবণ 1 চামচ পরিমাণ। মানে এগুলো আমি মিশিয়ে নেব। আসলে মাটির চুলায় রান্না করলে তো একটু বুঝেনি এরকমই। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কুমড়োর ডোগাগুলো দিয়ে দিব। এখানে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি। আসলে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো আসলে অনেক স্বাদ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে নেব। ঢাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে এই কুমড়ো বা লাউর ডোগা এই শুটকি দিয়ে বা সাদা ভাজি খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে আর 10 মিনিট রান্না করে নেব। দেখুন আমার ভাজিটা রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটু পানিটা শুকিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বলি, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি এটা নামিয়ে নিলাম। এখনও ধোঁয়া উঠতেছে, এই জন্য এরকম দেখা যাইতেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।